লিগ্যাল বিয়ে করছে, আপনার কাগজপত্র দিন। স্বাক্ষর জালিয়াতি করে বিয়ের অভিযোগে অভিযুক্ত চীনা নাগরিক ও তার বাংলাদেশি স্ত্রী পুলিশের সহায়তায় মেহেরপুর ত্যাগ করার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পুলিশি পাহারায় একটি গাড়িতে উঠে মেহেরপুর ছাড়েন তারা। তাদের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তবে খাতা কলমে তারা স্বামী স্ত্রী, কিন্তু বিয়ের রেজিস্ট্রি থেকে শুরু করে যাবতীয় কাগজে স্বাক্ষর জালিয়াতির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। ওই দম্পতির বিয়ের হলফনামায় মেহেরপুর জজ কোর্টের আইনজীবী রুৎসবা মণ্ডলের নাম উল্লেখ করা হলেও কালবালাকে তিনি জানান কোনো বিদেশি নাগরিকের বিয়ে তিনি দেননি। সেখানে তার স্বাক্ষর কিভাবে আসলো তাও তিনি জানেন না। চাই না, ইয়ে তো সরাসরি আমার কাছে কেউ আসেনি, বুঝছেন? তাহলে কোনো অ্যাডভোকেট নিয়ে এসছে কিনা, আমার তো চাই না ই করবো। অনেক আগে আমি করেছি, সময় 3-4 বছর আগে, তখন আমি ইয়েও হয়নি, মানে এভিডেভিটও করতাম না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই যে কোথাকার আমছবি সারের মাধ্যমে এসেছিল অনেকদিন বিদেশি, এই মধ্যে তো আমি চাই না কোনো কিছু করিনি ভাই। বাংলাদেশি তরুণী কেয়ার দাবি গত 4 মাস আগে প্রেম করে চীনা নাগরিক জাংডং শেং তাকে বিয়ে করেন। এমনকি প্রেমের কারণে ধর্মান্তরিত হয়ে নিজের নাম মোহাম্মদ আলী রাখেন ওই চীনা নাগরিক। পরবর্তীকে কেয়াকে নিয়ে চীনে চলে যান সে। কিছুদিন আগেই মেহেরপুরে শ্বশুর বাড়িতে আসেন। সেখানে এসে একটি হোটেলে ওঠেন তারা। এতে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এদিকে নিজের বিয়ের বিষয়ে কোনো কিছুই সঠিকভাবে বলতে পারেনি ওই দম্পতি। মেহেরপুর কোর্টে উনি এসে 17 দিন এখানে ছিলেন, বিয়ে করি। তারপরে ওই বিয়ের কাগজে কিন্তু আমাদের হচ্ছে ইয়ে হয়নি, যে বিয়ের কাগজ যে করে দিয়েছে ওটা সামাজিক যেভাবে আমরা বিয়ে করে করি। তো তারপরে আমরা ভিসার জন্য যখন অ্যাপ্লাই করতে যাই ঢাকাতে, তখন ওই কাগজ অ্যাটলিস্টের কাগজ লাগবে ঢাকা মন্ত্রণালয়ে, তখন আমরা নতুন করে আবার কাগজ করি। এই দম্পতিকে নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হলে নিরাপত্তার শঙ্কায় পুলিশের সহায়তা চান তারা। পরে পুলিশের পাহারায় মেহেরপুর ত্যাগ করেন স্বাক্ষর জালিয়াতি করে বিয়ের দাবি করা ওই দম্পতি। কাগজপত্র দেখছে উনি, আর আমি হচ্ছে ওনাদেরকে ওই যে চাঁদা মাদা চাচ্ছিল, সেটা বলে চাঁদা চাচ্ছিল, ওই সেই ঘটনাটা গেছিলাম। ওনারা ওই যে ঢাকায় চলে যাবে বলে নিরাপত্তাহীনতায় ভুগতেছিল। এদিকে স্থানীয়দের অভিযোগ বাংলাদেশি তরুণী কেয়া একাধিক বিয়ে করেছেন। তাদের দাবি প্রায় অর্ধ ডজন বিয়ে করেছেন ওই তরুণী। পরে চীনা নাগরিককে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয় বিভ্রান্ত হন তারা। সবার হয়ে গেল, স্বামী ধরছি ছাড়ে, ফেলে দেয়, নেয়, আবার দেয়, আবার এভাবে করতে করতে ওরা চায়নার এক ছেলের সঙ্গে সম্পর্ক করে ফেলি আপনার সেখান থেকে ফোন করে ছেলে চলে আসে কি যা হোক এরকম হবে, সেই ছেলের সঙ্গে লিঙ্ক করে ভিসা হয়ে গেছে। তাহলে কালকে রাত 9টার সময় যখন আসলি মেম্বারকে জানাইতে হবে যে এরকম বিষয়টা এটা, ওরা বললে আমি একাই 100, তার কৃষির জন্য জানাবো আমরা। এই হচ্ছে বিষয়টা হয়েছে। আর এই পাড়াটা সমস্ত গণ্ডগোল মূল হয়েছে। এ ঘটনায় মেহেরপুর জুড়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। তবে স্বাক্ষর জালিয়াতির মতো ঘটনা সামনে আসার পরও পুলিশ আইনগত ব্যবস্থা না নিয়ে তাদের চলে যেতে সহযোগিতা করায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। কবির চৌধুরী জয়, কালবেলা।